গ্রামে একটি গরু ছিল। সেই গরুটা প্রত্যেক দিন সে বনের মধ্যে গিয়ে ঘাস খেয়ে আসতো। সেই বনটা ছিল অনেক বড়, আর সেই বনে থাকতো কত রকমের জীবজন্তু। সেই বনে যে কেউ যেতে ভয় করত। একদিন ওই গরুটা বনের দিকে ঘাস খাবার জন্য যাচ্ছিল। হঠাৎ তার সামনে একটি ছাগল আসে। এসে ছাগলটি গরুকে বলে, তুমি কোথায় যাচ্ছ? গরু বলে, ঘাস খেতে। তুমি কোথায় ঘাস খেতে যাচ্ছ? আমার বাড়ির কাছে ঘাস তেমন পাচ্ছি না, তাই আমি আজ এদিকে এলাম। তখন গরু বলে, আমি বনের মধ্যে ঘাস খেতে যাব, ওখানে অনেক ঘাস। সেটা শুনে ছাগল বলে, আমাকে নিয়ে যাবে বন্ধু? তখন গরু বলে, চলো। তারপর গরুর সাথে ছাগলটি যেতে লাগলো। সেখানে গিয়ে গরু বলে, নাও এবার ঘাস খেয়ে নাও। গরু সামনের দিকে চলে গেল। তখন ছাগল বলে, এখানে তো কত সুন্দর সুন্দর নরম নরম ঘাস। এই কয়দিন ধরে ভালো করে ঘাস পাচ্ছিলাম না, তাই ভালো করে পেট ভরে খেতে পারিনি। আজ আমি পেট ভরে খাবো। এই বলে সে মনের আনন্দে ঘাস খেতে লাগলো। এত ঘাস খেলাম যে পেট ভরে ফুল হয়ে গেছে, আর তো হাঁটতে পারছি না। এদিকে গরু ঘাস খেয়ে চলে এলো। এসে তাকে বলে, কি গো, তোমার ঘাস খাওয়া হলো? এবার বাড়ি যেতে হবে, সন্ধে হতে চললো। আমি তো এত ঘাস খেয়েছি যে আর হাঁটতে পারছি না। কি করে যাব? তুমি চলে যাও, আমি রাতে এখানেই থাকবো। কাল আমি বাড়ি যাব। সেটা শুনে গরু বলে, কি বলছো? এখানে বাঘ সিংহের খুব উৎপাত, তাদের সামনে পড়লে আর রক্ষে পাবে না। তুমি বাড়ি যাও, আমি ঠিক থেকে যাব। তারপর গরুটা বাড়ি চলে যায়। আর ছাগলটি বলে, আমি এখন কোথায় থাকবো? এদিকে সন্ধ্যা হয়ে গেল। তারপর সে একটু বনের দিকে এগোতেই একটা গুহা দেখে বলে, এই তো একটা গুহা, আমি এই গুহাতেই থাকবো। আর সে গুহার মধ্যে ঢুকে যায়। এই গুহাটি ছিল একটি শিয়ালের। গুহার ভেতরে ঢুকে কাউকে দেখতে না পেয়ে সে বলে, এই গুহাটা তো খুব সুন্দর, আমি এখানেই থাকবো। এদিকে শিয়াল শিকার খেয়ে সে তার গুহার দিকে আসছে আর বলে, আজ দিনটা অনেক ভালো ছিল, আজ একেবারে পেট ভরে খেলাম, গিয়ে একটা টেনে ঘুম নেব। শিয়ালকে আসতে দেখে ছাগলটি বুদ্ধি করে বলতে থাকে, আজ তো 20টা বাঘ খেলাম, তাতেও পেট ভরলো না। এই গুহার ভেতরে ঢুকলাম, যদি একটা বাঘ পায় তাকে ধরে খাবার জন্য, কিন্তু ভেতরে কেউ নেই। সেটা শুনে শিয়াল খুব ভয় পেয়ে যায় আর বলে, আমার গুহার ভেতরে কে ঢুকেছে কে জানে। 20টা বাঘ সে খেয়েছে, তাতেও তার পেট ভরেনি। আমি ভিতরে গেলে তো আমাকেও খেয়ে নেবে। পালাই আমি এখান থেকে, নিজের জানটা বাঁচাই। এই বলে সে ভয়ে সেখান থেকে প্রাণপণে ছুট দিল। আর সে ভয়ে সেই বন ছেড়ে পালিয়ে গেল। তারপর থেকে সেই ছাগলটি ওই গুহাতেই বাস করতে লাগলো।